ইরাবতী চুপকথা সিরিয়ালে কোর্টে কেস উঠে গেল। তো ফাইনালি কোর্টের আর্গুমেন্ট দেখতে আমাদের সবারই কিন্তু খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে এক উকিল আরেক উকিলের সাথে যে পরিমাণে ঝগড়া করে আর সেই সমস্ত কিছুর মধ্যে দিয়েও এত ভুরি ভুরি মিথ্যে ভরে থাকে চতুর্দিকে, সেই সমস্ত মিথ্যের মধ্যে দিয়েও যে সত্যিটাকে তুলে আনা, এটা দেখতে আমাদের সবারই খুব ভালো লাগে। এই সিরিয়ালে এই টপিকটা এনে হয়তো এটাই প্রমাণ করার চেষ্টা হলো যে অপরাধী কখনো দোষ করে বেঁচে যায় না। আর ইরাবতীর মতো মেয়েরা যারা বাড়িতেই তাদের নাকি বুদ্ধি সীমাবদ্ধ, যারা আমরা চতুর্দিকে সবাই এটা বলে বেড়াই যে ঘরে থাকা মহিলারা বেশি সংসার করে থাকা মহিলারা, যারা রাস্তায় বেরোয় না, যারা এইটুকু বুদ্ধি শুদ্ধি নেই, যাদের মধ্যে কোনো ইচ্ছে শক্তি নেই, বাঁচতে হয় বেঁচে আছে, তাদের দ্বারা কোনো কিছু সম্ভব না। তো এই চিন্তাধারাটাকে ভুল প্রমাণিত করার জন্যই কিন্তু এই টপিকটা হয়তো আনা। আর এটাও আনা যে অপরাধী যতই শেয়ানা হোক না কেন তাকে ঠিকই শাস্তি পেতে হবে। তো কোর্টে চলছে আর্গুমেন্ট, সেখানে অপমানিত হতে হচ্ছে মোটামুটি ইরাবতীকে, অপমানিত হতে হচ্ছে আকাশকে, অপমানিত হতে হচ্ছে ইরাবতীর পরিবারকেও। অ্যাকচুয়ালি কোর্টে কেস ওটা মানেই হচ্ছে এই বিষয় যে পরিবারের সকলকে নিয়ে কাটাছেঁড়া করা। আর এই ভয়ে আমরা কেউ সহজে এইসব কোর্ট কেসে জড়াতে চাই না, কিন্তু ফাইনালি সিরিয়ালে যেহেতু জড়িয়ে দিয়েছে তাহলে আমাদের বলতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, নানানভাবে কাটাছেঁড়া চলছে ইরাবতী আর আকাশের সম্পর্ককে নিয়ে, কিন্তু এরই মধ্যে মেঘনা কিন্তু ফাটাফাটি অভিনয় করছে এবং মেঘনা কিন্তু এটা প্রমাণ করেই ছাড়বে যে আসল অপরাধী শতদ্রু নয়, আসল অপরাধী ব্রত। তো যাই হোক, খুব শীঘ্রই উঠে আসতে চলেছে কোর্টে ব্রতর নাম এবং ইরাবতীর কাছে সমস্ত প্রমাণও রয়েছে। আর সেই সমস্ত প্রমাণ নিয়ে তোমরা যদি ভাবো যে কার প্রমাণ, কিসের প্রমাণ, কিভাবে ইরাবতী পেলো, তাহলে আমি ছোট্ট করে তোমাদেরকে একটু জানিয়ে রাখি। কিন্তু সেটা জানানোর আগে যেটা বলবো, যারা এখন অবধি চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। তো যাই হোক, ইরাবতীর কাছে যে প্রমাণটা রয়েছে সেটা হচ্ছে গয়নার দোকান থেকে এসেছে। গয়নার দোকানে যে কেসটা আমি আমার আগের ভিডিওতেই তোমাদেরকে জানিয়ে এসেছিলাম যে গয়নার দোকানে টাকার নাম্বারগুলো দিলে কিন্তু টাকার নাম্বারগুলো ম্যাচ হয়ে যাবে, হয়তো সেই প্রমাণটাই হয়তো ইরাবতীর হাতে চলে এসেছে। আর সেই প্রমাণটা নিয়েই কিন্তু ইরাবতী এই মুহূর্তে কোর্টে দাঁড়িয়ে আছে, ব্রতর দিকে আঙুল উঠেছে সকলের। আরো একটা বিষয় রয়েছে এই সিরিয়ালে, সেটা হচ্ছে ঝিলির বেফাস কথা। ঝিলি নিজেকে যতটাই স্মার্ট মনে করুক না কেন, আসলে তো সে ওভার স্মার্ট। আর এই ওভার স্মার্ট যারা হয়ে পড়ে তারা ভুলভাল কাজগুলো একটু বেশি করে ফেলে। তো এই ওভার স্মার্টের কারণেই হচ্ছে ঝিলি বেফাস কিছু বলে ফেলছে কোর্ট চত্বরে দাঁড়িয়ে, তাও আবার কাঠগড়া দাঁড়িয়ে জাজের সামনে। তো যাই হোক, এবার আসতে চলেছে সবার সামনে সেই সত্যিটা। এইবার শতদ্রুবাবু কি বলবে, কারণ একসময় শতদ্রুবাবু ঝিলির কথা শুনে ইরাকে দূরে ঠেলে দিয়েছিল। ইরা নাকি তাদেরকে ভালোবাসে না, ইরা নাকি তাদের কথা ভাবে না, ইরা নাকি তার নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য সমস্ত কিছু করতে পারে। আজকে সেই ইরাবতী সত্যি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যই কিন্তু তার দাদা ভাইকে উদ্ধার করছে। এবার এখন আমাদের দেখার পালা যে ব্রত আর ঝিলি কি সম্পূর্ণভাবে ফেসে যাবে, আর তারা ফেসে গেলে কি মোনা আর রানার নামটা উঠে আসবে, সেটা জানতে গেলে তোমাদেরকে তো দেখতেই হবে সিরিয়াল ইরাবতী চুপকথা। তবে আরো একটা কথা জানিয়ে রাখি, লালটু কিন্তু ধরা পড়েছে। লালটু এসে যদি কোর্টে সমস্ত সাক্ষী দিয়ে দেয় তাহলে কেল্লা ফতে, নির্দোষ প্রমাণ হবে শতদ্রু, ফেসে যাবে ব্রত, রানা এবং মোনাও। কি করবে তখন আকাশ, জানতে গেলে তোমাদেরকে দেখতেই হবে সিরিয়াল ইরাবতী চুপকথা স্টার জলসা এইচডিতে ঠিক সন্ধ্যে 7টার সময়। যারা মিস করছো, আমি তো আছি, আমার কাছে যতটুকু যে আপডেট থাকবে ঠিক ততটুকুই তুলে ধরবো তোমাদের সামনে। তবে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে কোনো কারণে যদি টপিক চেঞ্জ হয়, আমার পক্ষে কিন্তু সম্ভব হয় না যে আমি একটা টপিক শুনতে পেলাম, সেই মুহূর্তে আমি রয়েছি রাস্তায়, হুট করে আমি স্টুডিওতে ঢুকে কি করেই বা শ্যুট করবো, আর কি করেই বা সেটা মেশিনে বসবে, আর কি করেই বা সেটা আপলোড হবে, এটা একটু বুঝতে হবে। তো তার জন্য বলবো যে একটু অপেক্ষা কিন্তু করতেই হবে, কারণ যখন তখন কিন্তু টপিক চেঞ্জ হতেই পারে। কারণ যেহেতু এটা কোর্ট কেস, যেটা ভালো হবে সেটাই আমাদের সামনে তুলে ধরা হবে। আমাদের সামনে ভালো কিছু জিনিস তুলে ধরার জন্যই কিন্তু এরকম দুমদাম টপিক চেঞ্জ হয়ে যায়, আর তখন আমরা ভুল বুঝে বসি স্টার জলসাকে এবং তোমরা ভুল বুঝো আমাকে। তো যাই হোক, এবার যেটা বলবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আমার যদি কথাবার্তা ভালো লেগে থাকে এবং সিরিয়ালের ব্যাপারে তোমাদেরকে যা বললাম, এই টপিক চেঞ্জের ব্যাপারে যা বললাম, সেই ব্যাপারে তোমাদের যে মতামত সেটা অবশ্যই করে আমাদেরকে কমেন্ট করে ফেলো। পারলে ভিডিওটা শেয়ার করে সকলকে জানতে সাহায্য করো। আর হ্যাঁ, ইরাবতী চুপকথা সিরিয়ালের সমস্ত আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।